হ্যালো দেয়ার। আজ যে টপিকটি পড়ব সেটি হলো গিয়ে আর কে নারায়ণ এর দ্য ইঞ্জিন ট্রাভেল। তো এর আগে আমরা এর ফার্স্ট পার্টটা পড়েছিলাম। আজকে আমরা এই টপিকটি শেষ করে নেব। তো ইঞ্জিন আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথম ক্লাসে কী পড়লাম এটা একটু শর্টকাট জেনে নিই। তো যেই টকাটিভ ম্যান এই গল্পটা বলছেন সেই টকাটিভ ম্যান একটা জিমখানা গ্রাউন্ডে সেখানে একটা প্রাইজ জিতেছিলেন। সেই প্রাইজটা ছিল রোড রোলার। আর এই উনি একজন ছিলেন গরিব মানুষ। আর এই রোড রোলারটা জেতার পরেই ওনার ভাগ্যে চলে এসেছিল দুর্গতি। কীভাবে নিয়ে যাবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, মিউনিসিপ্যালিটি ওনাকে প্রেশার দিয়েছিল কীভাবে এটাকে সরানো যাবে। তারপর একজন পুরোহিতের পরামর্শে একটা এলিফেন্টকে হায়ার করে আনলো, এর সাথে 50 কুলিজ। তো 50 কুলিজ প্রত্যেক দিন একজনকে 8 আনা করে দিতে হবে, আর এলিফেন্টকে 60 টাকা দিতে হবে, আর একদিনের খাবার। তো আজকে এরপর থেকে পড়ব। I also took into service one Joseph. তো 50 জন কলি, একটা হাতি, একজন জোসেফকে আমি হায়ার করলাম। A dismissed bus driver who said that although he knew nothing of road roller, he could nevertheless steer one if it was somehow kept in motion. তো বলল যে ওই জোসেফ মিন্স বাস ড্রাইভার, সে যদিও রোড রোলার সম্বন্ধে কিছু জানে না, বাট সে মোটামুটি স্টিয়ারিংটা ধরে পৌঁছে দিতে পারবে। It was fine sight. The temple elephant yoked to the engine by means of stout ropes. তো এলিফেন্টের পেছনে রশি দিয়ে বেঁধে দেওয়া হলো। With 50 determined men pushing it from the behind. আর পেছন থেকে 50 জন কুলি এটাকে পুশ করলো, ধাক্কা দিতে শুরু করলো। And my friend Joseph sitting in the driving seat. তো ওই বাস ড্রাইভার সিটিং in the driving seat. A huge crowd stood around and watched in great glee. সবাই মিন্স অবাক হয়ে দেখছিল কি হয়। The engine began to move. It seemed to me the greatest moment in my life. তো ইঞ্জিনটা এখান থেকে সরতে শুরু করলো। তো এটাই ছিল টকাটিভ ম্যানের জীবনে একটা গ্রেটেস্ট মোমেন্ট উনি বলছেন। When it came out, the gymkhana reached the road, it began to behave a strange manner. তো রুড ইঞ্জিনটা যখন জিমখানা গ্রাউন্ড থেকে বেরিয়ে রাস্তায় উঠলো তখন এটা একটু উল্টাপুল্টা চলতে শুরু করলো। Instead of going straight down the road, it showed a tendency to wobble and move zigzag. তো এটা সোজাভাবে যাওয়ার কোথায় যাবে সেটা জিগজ্যাগ শুরু করলো, এটা উল্টাপুল্টা মিন্স এইভাবে চলতে শুরু করলো। The elephant dragged it one way. Joseph turned the wheel for all the Joseph turned the wheel for all the was out without any idea of where he was going. তো জোসেফ কোন দিকে যাচ্ছে গাড়ি সেটার দিকে লক্ষ্যই নেই। And 50 men behind it clung to it every possible manner and pushed it just where they liked. তো তারা যে যেভাবে পারছে পেছন থেকে ধাক্কা মারছে। As a result of this confused dragging, the engine ran straight into the opposite compound wall and reduced a good length of it to powder. তো ইঞ্জিনটা কি হলো, অপোজিট ডাইরেকশনে গিয়ে একটা বাড়ির ওয়ালকে ধাক্কা মারলো অ্যান্ড অনেকটা জায়গা ভেঙে দিল। অ্যাট দিস দ্য ক্রাউড লেট আউট এ জয়াস ইয়াল। তো এখানে যে লোক ভিড় ছিল তারা একটা জোরে চিৎকার মারল। দ্য এলিফেন্ট ডিসলাইকিং দ্য বিহেভিয়ার অফ দ্য ক্রাউড। তো ক্রাউডের এই চিৎকার এলিফেন্ট পছন্দ করলো না। ট্রাম্পেটেড লাউডলি, জোরে চিৎকার করলো। strained and snapped its ropes and creaked down the further length of the wall. এবং জোরে চিৎকার দিয়ে রশিটাকে ছিঁড়ে এক ধাক্কা মেরেছে ওয়ালের মধ্যে, বাকি ওয়ালটাও ভেঙে দিল। The 50 men fled in panic. The crowd created a pandemonium. তো বাকি
50 জন যে কুলি ছিল তারা ভয়ে চিৎকার শুরু করতে পড়লো এবং দৌড় এখান থেকে ভাগলো। Someone slapped me in the face. It was the owner of the compound wall. একজন এসে থাপ্পড় মারলো আমার গালের মধ্যে, আর সেটা ছিল সেই বাড়ির মালিক। The police came on the scene and marched me off. তো ওই জায়গায় পুলিশ আসলো, আমাকে ধরে নিয়ে গেল ওয়াল ভাঙ্গার অপরাধে। কোথায় সেই যে পুরস্কার জিতেছিল সে কোথায় খুশি হবে, আর একটার পর একটা ওনার জন্য বিপদ চলতেই থাকলো। When I was released from the lock-up, I found the following consequences waiting for me. যখন আমি জেল থেকে ছাড়া পেলাম তখন আমি দেখলাম যে আমার জন্য কতগুলা রেজাল্ট, আমি কি করে গেলাম তার ফল। Number 1, several years of compound wall to be built by me. যেই ওয়ালটা ভেঙেছে সেটাকে ঠিক করে দিতে হবে। Number 2, wages of 50 men who ran away. ওই 50 জন কুলির বেতন। They would not explain how they were entitled to the wages when they had not done their jobs. But তাদের কাজ করতে পারলো না, বাট তাদের টাকা দিতে হবে। Number 3, Joseph's fee for steering the engine over the wall. তো জোসেফকে টাকা দিতে হবে, যে তার কাজ করতে পারেনি, উল্টা মেশিনকে তার আরেকজনের বাড়ির ওয়ালের মধ্যে তুলে দিল। Cost of medicine for treating the knee of the temple elephant which had received some injuries while kicking the wall down the wall. তো সেই এলিফেন্টের নি মিন্স হাঁটুতে কিছু চোট লাগলো। এবং কার জন্য টাকা, যে যখন ওয়ালটাকে ধাক্কা দিয়ে ভাঙার জন্য সে ব্যথা পেয়েছে। Here again the temple authorities would not listen when I pointed out that I did not engage an elephant to break a wall. তো টেম্পল অথরিটিস সেটা শুনতেই নারাজ ছিল যে আমি এলিফেন্টকে হায়ার করেছি ওয়াল ভাঙার জন্য না। অ্যান্ড লাস্টলি বাট নট দ্য লিস্ট, দ্য ডিমান্ড টু মুভ দ্য ইঞ্জিন আউট অফ ইটস প্রেজেন্ট স্টেশন। অ্যান্ড যেখানে ছিল সেখান থেকে ইঞ্জিনটাকে নিয়ে যেতে হবে। তো প্রথমে ছিল ইঞ্জিনটা জিমখানাতে ছিল, সেখান থেকে সরানোর একটা প্রেশার। এখন রাস্তার মধ্যে আছে, একজনের ওয়াল ভেঙে তার একটু বাড়িতে ঢুকে গেছে, এখান থেকে সরাতে হবে। Sirs, I was a poor man. I really could not find any means of paying these bills. বলছে আমি একজন গরিব লোক, আমি এত টাকা কিভাবে দেব। When I went home, my wife asked, "What is this I hear about you everywhere?" তো ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো যে আমি সব দিক থেকে কি শুনছি এগুলো। I took the opportunity of explain my difficulties. আমি তখন সুযোগ পেলাম আমার ওয়াইফকে এইগুলা খুলে বলার জন্য। She took it as a hint that I was again asking for her jewels, and she lost her temper and cried that she would write to her father to come and take her away. তখন তার ওয়াইফ বলতে শুরু করলো যে এমনটা যে আবার সে জুয়েলারির জন্য বলছে। তো তার ওয়াইফ বলল যে এখন আমি আমার বাবাকে চিঠি লিখবো আমাকে এখান থেকে এসে নিয়ে যাওয়ার জন্য। আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড। তো আমি ভাবলাম যে এখানেই আমার সব কিছু শেষ। পিপল স্মাইল্ড অ্যাট মি ওয়েন দে ম্যাট মি ইন দ্য স্ট্রিটস। তো পিপল হাসতো আমাকে দেখে দেখে। আই ওয়াজ সিরিয়াসলি ওয়ান্ডারিং ওয়াই আই শুড নট রান অ্যাওয়ে টু মাই ভিলেজ। তো আমি ভাবছি কেন না আমি আমার ভিলেজে চলে যাই। আই ডিসাইডেড টু এনকারেজ মাই ওয়াইফ টু রাইট টু হার ফাদার অ্যান্ড এজ ফর হার এক্সিট। তখন আমি আমার ওয়াইফকে এনকারেজ করতে শুরু করলাম যে তুমি তোমার বাবাকে চিঠি লেখো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। নট এ সোল ওয়াজ গোয়িং টু নো হোয়াট মাই প্ল্যান ওয়ার। তো আমি আমার অ্যাকচুয়াল প্ল্যানটা বলছিলাম না। আই ওয়াজ গোয়িং টু পুট অফ মাই ক্রেডিটর্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ওয়ান ফাইন নাইট। একদিন আমি এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছিলাম। অ্যাট দিস পয়েন্ট কেম অ্যান আনএক্সপেক্টেড রিলিফ ইন দ্য শেপ অফ স্বামীজি। তো হঠাৎ ওই সময়টার মধ্যে একজন স্বামীজি এখানে আসলো। ওয়ান ফাইন ইভিনিং আন্ডার দ্য distinguished
patronage of our municipal chairman, a show was held in our small town hall. এটা ছোট্ট টাউন হলের মধ্যে মিউনিসিপ্যাল চেয়ারম্যান বলল যে ওনার ইয়েতে একটা শো হবে। ইট ওয়াজ ফ্রি পারফরমেন্স অ্যান্ড দ্য হল ওয়াজ প্যাকড উইথ পিপল। এটা একটা মিনস কোনো টাকাটুকু লাগবে না, ফ্রি পারফরমেন্স ছিল। অ্যান্ড হলের মধ্যে প্রচুর মানুষ ছিল। আই স্যাট ইন দ্য গ্যালারি স্পেল বাউন্ড উই উইটনেস দ্য স্বামীজিজ ওয়েকিং ফিড। তো স্বামীজি কী কী করে দেখাচ্ছেন এটা আমরা সবাই দেখলাম। হি বিট অফ গ্লাস টাম্বলস অ্যান্ড এইট দ্যাম উইথ কন্টেন্টমেন্ট। গ্লাসের কতগুলো জার ভেঙে সেগুলোকে খেয়ে ফেললো। হি লে অন স্পাইক বোর্ডস, যেখানে স্পাইক মিনস লোহার মতো কিছু। গার্গেল অ্যান্ড ড্রিঙ্ক অল কাইন্ডস অফ অ্যাসিডস। অ্যাসিড গার্গেল করে মুখের মধ্যে নিয়ে গিলে ফেললো। লিকড হোয়াইট হট আয়রন রডস, আয়রন রড গলিয়ে নিয়েছে। চিউড অ্যান্ড শ্যালুড শার্প নেলস, ধারালো নেইল সে খেয়ে ফেলেছে। স্টপড হিজ হার্টবিট অ্যান্ড বিউরিড হিমসেলফ আন্ডারগ্রাউন্ড, তার হার্টবিটকে বন্ধ করে মাটির নিচে নিজেকে বিউরিড মিনস মাটির নিচে নিজেকে রেখে দিয়েছে। হি সেট দেয়ার অ্যান্ড ওয়াস্ট হিম এ স্টুপেকশন। At the end, it all he put up and delivered a speech in which he declared that he was crying on his master's message to the people in his manner. তো তিনি বলছিলেন যে আমি আমার ভগবান মিন্স মাস্টারের মেসেজটা আমি পিপলের কাছে এইভাবেই পাঠাবো। His performance was the more remarkable because he had nothing to gain by all his extraordinary meal except the satisfaction of the serving humanity. তো উনি বলছিল যে ওনার কিছু পাওয়ার নেই, হিউম্যানিটিকে সার্ভ করবে মিন্স সেবা করবে। অ্যান্ড নাও হি সেড হি ওয়াজ কামিং টু দ্য গ্যালারি মাস্টারপিস অ্যান্ড লাস্ট অ্যাক্ট। তো উনি বললেন যে এখানে এসছে এমন একটা কাজ সবচেয়ে দুর্দান্ত কাজটা করে দেখাবে। He looked at the municipal chairman and asked, "Have you a road engine?" তো উনি মিউনিসিপ্যাল চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, আপনার কাছে কি কোনো রুড ইঞ্জিন আছে? আই উড লাইক টু হ্যাভ ইট ড্রাইভেন ওভার মাই চেস্ট। আমি আমার বুকের উপর দিয়ে এটাকে নিয়ে যাব। দ্য চেয়ারম্যান লুকড অ্যাবেজড অ্যান্ড ফেল্ট অ্যাশেমড টু অ্যাকনোলেজ দ্যাট হি হ্যাড নান। তো চেয়ারম্যান তখন লজ্জিত হয়ে বলতে চাইছে যে আমার কাছে রুট রুলার নেই। তাই স্বামীজি ইনসিস্টেড আই মাস্ট হ্যাভ এ রুট ইঞ্জিন। তখন স্বামীজি বলল আমার একটা রুট ইঞ্জিন লাগবেই লাগবে। দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান ট্রাইড টু পুট হিম অফ বাই সেইং দ্যার ইজ নো ড্রাইভার। তো মিউনিসিপ্যাল চেয়ারম্যান বলছিল মানানোর চেষ্টা করছিল যে আমার কাছে রুট ইঞ্জিনের ড্রাইভার নেই। দ্য স্বামীজি রিপ্লাইড, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো স্বামীজি বললেন ড্রাইভারের কথা চিন্তা করবেন না, মাই অ্যাসিস্ট্যান্ট হ্যাজ বিন ট্রেন টু হ্যান্ডেল এনি কাইন্ড অফ রুট ইঞ্জিন। তো বললো যে আমার অ্যাসিস্ট্যান্ট যে কোনো রুট ইঞ্জিনকে সে ম্যানেজ করতে পারে। At this point, I stood up in the gallery and shouted, "Don't ask him for a root engine. I asked me." In a moment, I was on the stage and become an important person as the fire eater himself. এবং কিছুক্ষণের মধ্যেই আমি স্টেজের মধ্যে দাঁড়িয়ে বললাম যে আমাকে বলুন রুট ইঞ্জিনের কথা, আমার কাছে আছে। I was pleased with recognition I now received from all quarters. The municipal chairman went into the ground. The municipal chairman ground in return for lending him the engine he would drive it where I wanted. এবং মিউনিসিপ্যাল চেয়ারম্যান ওনার কাছে গেল এবং বলল যে রোড ইঞ্জিনটা ধার দেওয়ার জন্য। Though I felt inclined to ask for a money contribution, I knew it would be useless to expect it from one who was on a missionary work. তো আমি সে টাকার কথা আর চিন্তাই করলাম না এবং কার থেকে নেওয়ার কথা চিন্তা করলাম না, যে একজন মিশনারি ওয়ার্ক করছে। Soon,
Whole gathering was at the compound wall opposite to the gymkhana. Shomaji's assistant was an expert in handling engine. তো সৌম্যজির অ্যাসিস্ট্যান্ট খুবই এক্সপার্ট এরকম রোড ইঞ্জিন চালাতে পারেন. In a short while my engine stood steaming up proudly. It was gratifying sight. The Swamiji called for two pillows, placed one near his head and the other at his feet. দুইটা পিলো নিয়ে আসলো, একটা মাথায় দিল আর একটা পায়ের দিকে. He gave detailed instruction as to how the engine should be run over him. তো সে সবটা বিস্তারিতভাবে বলল যে কীভাবে রোড ইঞ্জিনটা তার উপর দিয়ে চালানো হবে. He made a chalk mark on his chest and said it must go exactly on this. তো উনার চেস্টের মধ্যে দুইটা চক মার্ক দিয়ে দেখিয়ে দিল যে এদিকে যেতে হবে রোড ইঞ্জিনটা. নট অ্যান ইঞ্চ দিস ওয়ে অর দ্যাট, বলল যে যেদিকে চক মার্ক দেওয়া হয়েছে সেদিকে যাবে, এদিক ওদিক গেলে হবে না. The engine hissed and waited. The crowd watching the show became suddenly unhappy and morose. হঠাৎ করে ক্রাউড মিন্স আনহ্যাপি, দুঃখিত হয়ে গেল. দিস সিম টু বি অ্যান টেরিবল থিং টু বি ডুইং. এটা করাটা একটা মিন্স ভয়ানক ব্যাপার ছিল. দ্য স্বামী লে ডাউন অন দ্য পিলোস অ্যান্ড সেড, ওয়ান আই সে ওম ড্রাইভ ইট অন. যখন আমি ওম বলবো এটা আমার উপর দিয়ে নিয়ে যাবে. হি ক্লোজড হিজ আইস. দ্য ক্রাউড ওয়াচড টেন্সলি. তার চোখ বন্ধ করলো এবং জনগণ তার দিকে এক নজরে তাকিয়ে রইল. আই লুকড অ্যাট দ্য হোল শো ইন অ্যাবসোলিউট র্যাপচার. আফটার অল দ্য রোড ইঞ্জিন ওয়াজ গোয়িং টু গেট অন দ্য মুভ. এবং রোড ইঞ্জিন রেডি ছিল তার উপর দিয়ে যাওয়ার জন্য. At this point, a police inspector came into the crowd with a brown envelope in his hand. একটা ব্রাউন এনভেলপ নিয়ে খাম নিয়ে একজন পুলিশ ইন্সপেক্টর এখানে আসলো. He held up in his hand binocked to the Swamiji's assistant and said, তো সে স্বামীজির অ্যাসিস্ট্যান্টকে বলল, I am sorry I have to tell you that you can't go on with this. তুমি এটাকে চালাতে পারবে না. The magistrate has issued an order prohibiting the engine from running over him. তো ম্যাজিস্ট্রেট মিন্স বিচারক মানা করলেন যে এটা ওনার উপর দিয়ে নিয়ে যাওয়া যাবে না. দ্য স্বামীজি পিকড হিমসেলফ আপ. স্বামীজি সেটা নিল. দের ওয়াজ লট অফ কমোশন. দ্য স্বামীজি বিকেম indignant. I have done it hundreds of places already. Nobody questioned me about it. তো স্বামীজি বলতে লাগলো যে আমি এটা অনেক জায়গায় করেছি, কেউ আমাকে এটার জন্য কোয়েশনিং করেনি. Nobody can stop me from doing what I like. It's my master's order to demonstrate the power of the yoga to the people of the country. এবং উনি বললেন যে এটা আমার মাস্টারের অর্ডার যে আমার যোগা পিপলকে দেখাবো আমার এই কান্ট্রির. অ্যান্ড হু ক্যান কোয়েশ্চেন মি, এবং কে আমাকে কোয়েশ্চেন করতে পারে. A magistrate can, said the police inspector and held up the order. What business is it of yours of his to interfere in this manner? তো বলল যে তোমার কি অধিকার আছে এই বিষয়ে ইন্টারফেয়ার করার? আই ডোন্ট নো অল দ্যাট, দিস ইজ দ্য অর্ডার. তো পুলিশ ইন্সপেক্টর বলল আমি এইসব বিষয়ে জানি না, এটা অর্ডার, আপনি এটা করতে পারবেন না. হি পারমিটস ইউ টু ডু এভরিথিং এক্সেপ্ট শ্যালোইং পটাশিয়াম সাইনাইড, রান দিস ইঞ্জিন ওভার ইউর চেস্ট. তো ম্যাজিস্ট্রেট বলল যে আপনি পটাশিয়াম সায়ানাইড খেতে পারবেন না আর রোড ইঞ্জিন আবার আপনার উপর দিয়ে নিয়ে যেতে পারবেন না. You are free to do whatever you like outside our jurisdiction. তো পুলিশ ইন্সপেক্টর এটাও বললেন যে আমার এই এরিয়ার মধ্যে আপনি এই কাজটা করতে পারবেন না, আপনি অন্য জায়গায় গিয়ে করতে পারবেন. I am leaving this cursed place this very minute, the Swamiji said in a great rage. স্বামীজি রাগ করে বলল যে এই জায়গা আমি এখনই এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি.
অ্যান্ড স্টার্টেড টু গো ফলোড বাই হিজ অ্যাসিস্ট্যান্ট, এবং তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে সে চলে যেতে লাগলো। আই গ্রিপড হিজ অ্যাসিস্ট্যান্টস আর্ম অ্যান্ড সেড, আমি তার অ্যাসিস্ট্যান্টের হাতে ধরলাম এবং বললাম, ইউ হ্যাভ স্টিমড ইট আপ, ওয়াই নট টেক ইট ওভার টু দ্যাট ফিল্ড অ্যান্ড দেন গো। তো বললো যে আপনি এটাকে নিয়ে ওই মিনস তার বন্ধুর ফিল্ডে নিয়ে যান। হি গ্লেয়ার্ড অ্যাট মি, শুক অফ মাই হ্যান্ড অ্যান্ড মাটার্ড, with my guru so unhappy, how dare you ask me to drive? তো বলল যে আমার গুরুদেব এখন খুশি না, তুমি কেন, এত সাহস কীভাবে আসলো আমাকে এই কথা বলার। হি ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড মাটার্ড, ইউ কান্ট ড্রাইভ ইট অ্যাকসেপ্ট ওভার দিস চেস্ট আই সাপোজ। দেন I made preparation to leave the town in a couple of days, leaving the engine of its fate. তো টকাটিভ ম্যান আবার সে এই শহর ছেড়ে যাওয়ার প্ল্যান করে নিল উইথ অল ইটস কমিটমেন্টস। However, nature came to my rescue in all unexpected manner. তো প্রকৃতি আমাকে মিনস বাঁচানোর জন্য, রেস্কিউ করার জন্য আসলো। ইউ মে হ্যাভ হার্ড অফ দ্য আর্থকুইক of that year which destroyed whole towns of northern India. তো উত্তর ভারতের ওই ভূমিকম্পের কথা হয়তো বা তোমরা শুনেছ, যেখানে সব কিছু নষ্ট করে দিয়েছিল। দের ওয়াজ এ রিভারেশন অফ ইট ইন আওয়ার টাউন টু। তো আমাদের টাউনও এমন হয়েছিল। উই ওয়ার থ্রোন আউট অফ আওয়ার বেডস দ্যাট নাইট অ্যান্ড ডোরস অ্যান্ড উইন্ডোজ রেটেলড। আমাদের বেড থেকে সেদিন আমাদেরকে ফেলে দিয়েছিল, ডোরস আর উইন্ডোজ কাঁপতে শুরু করেছিল। নেক্সট মর্নিং আই ওয়েন্ট ওভার টু টেক লাস্ট লুক অ্যাট মাই ইঞ্জিন বিফোর লিভিং দ্য টাউন। তো এর পরের দিন আমি আবার লাস্ট টাইমের জন্য ইঞ্জিনটাকে দেখতে গেলাম। আই কুড হার্ডলি বিলিভ মাই আইজ, দ্য ইঞ্জিন ওয়াজ নট দেয়ার। এবং আমার আমার আইস এটা বিলিভই করতে পারছিল না যে ইঞ্জিনটা এখানে ছিল না। আই লুকড অ্যাবাউট অ্যান্ড রেজড হিউ অ্যান্ড ক্রাই, আমি এদিক ওদিক দেখতে শুরু করলাম। সার্চ পার্টিস ওয়েন্ট অ্যারাউন্ড অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ইন এ ডিসইউজড ওয়েল নিয়ার বাই। এবং সার্চ পার্টি গেল এটাকে দেখার জন্য এবং দেখলো যে একটা মিস ইউজ, যে একটা কুয়া যেটাকে ইউজ করে না সেটার মধ্যে পড়ে আছে। উইথ ইটস ব্রেক আপ আই প্রে টু heaven to save man for fresh complications. And আমি প্রার্থনা করেছিলাম টু হ্যাভেন, স্বর্গে, টু সেভ মি ফ্রম ফ্রেশ কমপ্লিকেশনস, এই অসুবিধা থেকে আমাকে বাঁচানোর জন্য। বাট দ্য ওনার অফ দ্য হাউস ওয়েন হি কেম রাউন্ড, মিনস উনি বলেছিল যে নতুন একটা আবার অসুবিধা চলে আসলো, ওনার কুয়াতে গিয়ে আমার মেশিন পড়ে গেল। এটা থেকে বাঁচানোর জন্য আমি প্রে করেছিলাম। But the owner of the house, when he came round and saw that had happened, laughed heartily and beamed at me. সে খুশিতে হাসতে শুরু করলো। ইউ হ্যাভ ডান মি এ সার্ভিস, তুমি আমার জন্য একটা কাজ করে দিলে। ইট ওয়াজ ডার্টিয়েস্ট ওয়াটার অন দ্য আর্থ ইন দ্যাট ওয়েল অ্যান্ড মিউনিসিপ্যালিটি ওয়াজ সেন্ডিং নোটিস টু ক্লোজ ইট উইক আফটার উইক। তো এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডার্টি ওয়াটার ছিল, এটা ময়লা জল ছিল এটা। এবং মিউনিসিপ্যাল উইক আফটার উইক, সপ্তাহের পর সপ্তাহে আমাকে নোটিশ পাঠাতো। আই ওয়াজ ড্রেডিং দ্য কস্ট অফ ক্লোজিং বাট ইউর ইঞ্জিন ফিটস ইট লাইক এ কর্ক। তো এটার মিনস কোর্টকে ভরার জন্য আমার টাকা শর্ট পড়ছিল, আর তোমার ইঞ্জিনটা এর এই কাজটা করে দিল। জাস্ট লিভ ইট দেয়ার, বাট দেয়ার আর নো বাটস। তো উনি বললেন যে ইঞ্জিনটাকে এখানে ছেড়ে দাও। তো টকাটিভ ম্যান বলছে কিন্তু তো বললো যে কোনো কিন্তু নেই। আই উইল উইথড্র অল মাই কমপ্লেন্টস অ্যান্ড চার্জেস এগেনস্ট ইউ অ্যান্ড বিল্ড দ্যাট ব্রোকেন ওয়াল মিসেল, বাট অনলি লিভ দ্য থিং দেয়ার। তো যেই কুয়াটাতে পড়লো সেই কুয়াটা ছিল ওই বাড়ির, যেই বাড়ির ওয়ালটা ভেঙে গিয়েছিল। তো উনি বলছেন যে আমি আপনার এগেনস্টে যত কমপ্লেন করেছিলাম সব কমপ্লেন তুলে দেব, জাস্ট ইঞ্জিনটাকে এখানে ছেড়ে দাও। দ্যাটস হার্ডলি এনাফ। উনি বললো যে
একদম ঠিক আছে। I mentioned a few other expenses that this engine had brought on me. তো আমি এই ইঞ্জিন আমাকে কি কি এক্সপেন্স খরচা মানে বাড়িয়ে দিয়েছিল সেই কথাটা বললাম। হি অ্যাগ্রিড টু পে ফর অল দ্যাট। উনি বললেন যে আপনার সব খরচা আমি দিয়ে দেবো। When I again passed that way some months later I peeped over the wall. কয়েক মাস পরে যখন আমি এদিকে আবার যাচ্ছিলাম তখন আমি একটু উকি মেরে দেখলাম কি, আই ফাউন্ড mouth of the well neatly cemented up. I heaved a sigh of great relief. এবং আমি দেখলাম যে কুয়োটাকে একদম সিমেন্ট দিয়ে একদম সুন্দর করে ভরে দেওয়া হয়েছে। অ্যান্ড আমি একটা সত্যিকারের রিলিফ পেলাম, একটা গ্রেট সাই নিঃশ্বাস ফেললাম। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। আসলে স্টোরিটা এতটা বড়, আমাদের ভিডিওটা দুটোটা ভিডিও অনেক বড় হয়ে গেল। আশা করি তোমরা একটু কষ্ট করে শুনবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও, অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।